নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল থেকে আপনাদের সকলেরই জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, নভেম্বর মাসে আমাদের বোগেনভেলিয়া গাছে কি করতে হবে। তো বন্ধুরা, যাদের বোগেনভেলিয়াতে এখন নভেম্বরের মধ্যেই ফুল চলে এসছে, আপনারা যদি চান তো আপনারা এই গাছের ফুল কেটে দিতে পারেন। তার কারণ একটা, আমাদের কিন্তু এখন যেটা দরকার ডিসেম্বরের প্রথম দিকে গাছে ফুল আনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা খাবার ভালো করে আমি এটাকে মিক্স করছি। এই খাবারটি যদি আমি বোগেনভেলিয়া গাছে দিই তাহলে কিন্তু আমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহে গাছ ভরে ফুল আসবে বন্ধুরা। তার জন্য বন্ধুরা, আপনাদের সকলকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, একটুও ভিডিওটি স্কিপ করা চলবে না। তাহলে আপনাদের যদি স্কিপ করেন অনেক বিষয় অজানা থেকে যাবে। তো বন্ধুরা, এইটা হলো কিন্তু আমার একটি বোগেনভেলিয়া আইডি। এই আইডিটি দেখতে পাচ্ছেন, এটা আমি বর্ষাকালে ডিপ প্রুনিং করেছিলাম। তারপরে এই গাছটি এইভাবে একটা তার গ্রোথ মেলে ধরেছে, কিন্তু অতিরিক্ত গ্রোথ হয়ে গেছে গাছটি। তার জন্য আমাকে কি করতে হবে সেটাই আমি আপনাদের সকলকে জানাবো। দেখতে পাচ্ছেন কিছু কিছু ডাল কিন্তু এদিক ওদিকভাবে লম্বা হয়ে গেছে, এই জন্য গাছের শেপ অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমার যেটা এখন এই মুহূর্তে করা দরকার, যদি আপনাদের গাছেও সেরকম কিছু হয়ে থাকে, আপনারা করবেন কি, যেই লম্বা লম্বা ডালগুলো বড় হয়ে গেছে সেই ডালগুলোকে কিন্তু অবশ্যই কেটে দেবেন। কেটে দিলে কি হবে, সেই গাছটির শেপটিও অনেক সুন্দর হবে। এই দেখুন, আমি কিন্তু এই লম্বা যে ডালগুলো হয়েছে, আমি কিন্তু এই ডালগুলোকে আমি কেটে ছোট করে দিচ্ছি। এবার ছোট করার জন্য কী হবে, এখান থেকে যে ডালগুলো বেরোবে, সেই ডালগুলোর মাথার থেকে আমি প্রুন করে গাছটিকে সুন্দর করে আবার ঝোপালো তৈরি করবো। এই দেখুন, এবার ডালটি অনেকটা লম্বা হয়ে গেছিলো, তাই কেটে এটাকে আমি ছোটো করে দিয়েছি বন্ধুরা। এই দেখুন, এই ডালটিও সেম জিনিস হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে, গাছের শেপ নষ্ট হয়ে যাচ্ছে। বোগেনভেলিয়ার গাছের যদি শেপ ভালো হয়, সেই গাছে ফুল আসলে দেখতে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগবে। তাই আমরা প্রত্যেকে যারা বোগেনভেলিয়া ভালোবাসি, আমরা চেষ্টা করি গাছের শেপকে অনেক সুন্দর করে রাখার, যাতে দূর থেকে দেখে মনে হবে একটি ছোট্ট ফুলদানি, বা যারা বনসাইয়ের আকারে তৈরি করতে পারে সেইভাবে। তা আমি যথারীতি কিন্তু এইভাবে শেপ করে করে ছোটো করছি। এরপরে আমার যে কাজটি হলো, গাছটি অতিরিক্ত পরিমাণে তার খাদ্য গ্রহণ করে সেই তার পাতা অনেক বেশি সে গাছের মধ্যে বৃদ্ধি করে নিয়েছে। আমার এখন যে কাজটি হলো, কিছু পাতা আমার ঝরিয়ে ফেলা। এবার ঝরিয়ে ফেলার দুরকম উপায় আছে। এক হলো আপনি হাত দিয়ে কেটে ফেলে দিতে পারেন। দ্বিতীয়টি হলো যে আপনি করবেন কি, মাটিতে জল দেবেন না, গাছের পাতা হলুদ হয়ে এমনি পড়ে যাবে। আমি যেটা করেছি যে আমি গাছের পাতা হাত দিয়েই কেটে কেটে, আমি যেই পাতাগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেই বড় বড় পাতাগুলোই কিন্তু আমি এরকম কেটে কেটে ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু এরকম করবেন। যেই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে, কদিন বাদেই ঝরে পড়ে যাবে, আপনারা কিন্তু সেই পাতাগুলোকে এরকম করে কেটে দেবেন। তাহলে কি হবে, গাছ তার পাতার দিকে আর গ্রোথ নেবে না। তারপরে আস্তে আস্তে জল অল্প দেবেন, তখন গাছ তার ফুল আসল সময় ডিসেম্বরের সেই প্রথম দিকেই তার ফুল দেওয়া সে শুরু করবে বন্ধুরা। আর যাদের এখন ফুল দেওয়া শুরু হয়েছে, তারা আপনারা ইচ্ছে করলে কিন্তু ফুলটা এখন আপনারা কেটে দিতে পারেন। তাহলে কি হবে, ডিসেম্বরের মাসে গাছ ভরে আরও বেশি ঝোপালো হয়ে গাছে ফুল আসবে বন্ধুরা। এইবার আমি কি খাবার দিচ্ছি দেখুন, নভেম্বর মাসে এটা একটা পাত্র দেখতে পাচ্ছেন, পাত্রের মধ্যে জল এবং দূর থেকে একটা লেবুর টুকরো দেখতে পাচ্ছেন। এই পাত্রের মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এই দ্বিতীয় পাত্রটি আমি দেখালাম, এই পাত্রটির মধ্যে আছে ঘুটে ভেজানো জল। তৃতীয় পাত্র যেটা আমি আপনাদের সামনে এনে হাজির করলাম, ওটার মধ্যে রয়েছে বন্ধুরা পেঁয়াজের খোসা ভেজানো জল। এবং বন্ধুরা দেখুন, এই 3টি আমি লিকুইড নিয়েছি। এইটা নিয়েছি গুড়। আপনারা সকলেই কিন্তু জানেন যে গুড়ের কেমন উপকারিতা। এবার এই 4টি খাবার একসঙ্গে তৈরি করে আমি একটা ভীষণ শক্তিশালী সার তৈরি করব, যেই সারের দ্বারা
মাটি ভীষণ ভালো থাকবে এবং গাছ তার সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে, সম্পূর্ণরূপে খাবার গ্রহণ করতে পারবে। ঘুঁটে ভেজানো জলের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রন থাকে এবং হিউমিক অ্যাসিড। চালের গুঁড়োর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ, নিউট্রন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকে কিন্তু অবশ্যই এরকম ভিজিয়ে গাছের জন্য ব্যবহার করবেন বন্ধুরা। আর পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু থাকে বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশ। আর গুড় আপনারা সকলেই জানেন বন্ধুরা, গুড় কিন্তু আমাদের মাটির জন্য, গুড়ের জল মাটির জন্য খুব ভালো এবং এই গুড়ের জল মাটিতে দিলে কিন্তু মাটি ভীষণ হালকা হয়। এই জন্য গুড়ের জল দেওয়া কিন্তু মাঝে মাঝে মাটিতে খুব ভালো। এই যে আমি চাল ভেজানো জলটি দিচ্ছি বন্ধুরা, এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু আপনারা কিছু পরিমাণে আপনারা পাবেন নাইট্রোজেন, আপনারা পাবেন ফসফরাস এবং অল্প পরিমাণ পটাশিয়াম। এইটা দিচ্ছি লেবুর টুকরো, একটা লেবু, পুরো আমার পুরনো লেবু ছিল, লেবুর রসটি আমি সম্পূর্ণ এটা দিচ্ছি, যাতে এই লেবুর রসটি এই জলের মধ্যে মেশালে মাটিটা, আপনাদের প্রথমেই বলেছি, মাটি কিন্তু অ্যাসিডিক তৈরি হয়ে যাবে। লেবুর রস গাছের মাটির জন্য, টবের মাটির জন্য ভীষণ পরিমাণে ভালো। যারা আপনারা বাগান করে থাকেন বা আমার মতন যারা ছোট ছোট বাগানি, আমরা সকলেই জানি যে লেবু এবং টক দই, এই ভেজানো জল আমাদের টবের মাটির জন্য, গাছের জন্য খুব ভালো। এইটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। এটাকেও আমি যথারীতি এই জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং যে পেঁয়াজটি রয়েছে, খোসাটি রয়েছে, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি গাছের গোড়ায় দেবো না, টবের মাটিতে আমি দিয়ে রেখে দেবো বন্ধুরা। এবার এইটা আমি দিয়ে দিলাম। তাহলে আমি কী দিলাম, চাল ভেজানো জল দিলাম, আমি পেঁয়াজ ভেজানো জল দিলাম, এইটা দিচ্ছি আমি ঘুঁটে ভেজানো জল। ঘুঁটে ভেজানো জল কিন্তু ভীষণ পরিমাণ ভালো একটি গাছের খাদ্যের জন্য। এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে হিউমিক অ্যাসিড। আপনারা সকলেই জানেন হিউমিক অ্যাসিডের উপকারিতা। এবার এই তিনটি সংমিশ্রণ, আমি জল অলরেডি মেশানো আমার হয়ে গিয়েছে। এইবার আমি যেটা করব, এর মধ্যে আমি মেশাবো বন্ধুরা, রয়েছে বাকি গুড়। আমি গুড় কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এইবার আমি প্রত্যেকটিকে ভালো করে কিন্তু দেখুন আমি হাতে করে মেশাচ্ছি, মিশিয়ে রেখে দিচ্ছি। এটা মেশানোর পরে এটা যে ভীষণ পরিমাণে মহা ঔষধ তৈরি হচ্ছে টবের মাটির জন্য। এখনও দেখুন আমি গাছের বড় বড় পাতাগুলো কিন্তু এইভাবে কেটে কেটে ফেলে দিচ্ছি। আপনারা যখন আপনাদের বাগানে যাবেন, আপনারা এরকম করবেন কি, গাছের বড় বড় পাতাগুলো যখন দেখবেন, সেই পাতাগুলোকে এভাবে কেটে কেটে ফেলে দেবেন। তাহলে গাছ আর তার পাতার গ্রোথের দিকে নজর দেবে না। এবং কি করবেন, বারবার করে বলছি, বোগেনভিলিয়াতে কিন্তু এবার জল কম দেওয়া শুরু করবেন, কিন্তু ফুল চলে আসলে কিন্তু গাছে অবশ্যই জল দিতে হবে। এবার এই দেখুন খাবারটি তৈরি হয়ে গেছে। এবার আমি 1 মগ মতন জল নিয়েছি। জল নেওয়ার পর আমি এর জলটা আমি এর মধ্যে মেশাচ্ছি। দেখছেন মেশালাম, মেশানোর পরে এটাকে ভালো করে আমি এটাকে কিন্তু মিক্স করব। মিক্স করে আমি এই দেখুন আমি ভালো করে মেশাচ্ছি। যে কোনো খাবার দেওয়ার পরে কিন্তু জল মেশানোর পর এটা মিক্সিংটাকে খুব ভালো করে করা দরকার। আমি 1 মগ মতন জল আমার প্রত্যেকটি বোগেনভিলিয়া গাছের মধ্যে দিয়ে রেখেছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের বাগানে যদি বোগেনভিলিয়াতে ডিসেম্বরের প্রথম দিকে গাছ ভরে ফুল আনতে চান এবং গাছে দেখুন অতিরিক্ত পাতা বেরিয়ে গেছে, এরকম পাতা ঝাড়িয়ে নেবেন এবং এই খাবারটি আপনারা ডিসেম্বর গাছে ফুল আনার জন্য যদি আপনারা দেন, আপনাদের গাছে অবশ্যই অনেক বেশি বেশি করে ফুল আসবে। গাছ ভরে ফুল দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং গাছের এই লম্বা ডালগুলোকে অবশ্যই কেটে ছোট করে গাছটিকে শেপে নিয়ে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা এই দেখুন, এবার আরেকটি যে খাবারটি দেব বন্ধুরা, এইটা হলো আমার একটা 500 লিটারের জল আমি নিয়েছি, তার মধ্যে আমি নিলাম 0050। 0050 কী হলো, 00 মানে নাইট্রোজেন 0% রয়েছে,
00 রয়েছে, আরেকটু যেটা রয়েছে ফসফরাসও রয়েছে 0%, শুধু পটাশিয়াম রয়েছে 50%। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে হয়েছে প্রভাতদা, আমি প্রত্যেকটি পাতার মধ্যে স্প্রে করছি, গাছটির মধ্যে গাছ ভরে পাতার মধ্যে স্প্রে করছি। স্প্রে কিন্তু অবশ্যই আপনারা করবেন সকাল 9টার আগে, সূর্যর তাপ ওঠার আগে কিন্তু আপনারা স্প্রেটি করে একটুখানি ছায়াযুক্ত জায়গায় 1 ঘন্টা মতন রেখে দেবেন, তারপরে গাছকে গাছের মতন থাকতে দেবেন। এইভাবে স্প্রে করবেন আপনারা সপ্তাহে 1 দিন করে, 4 সপ্তাহে 4 দিন স্প্রে করবেন। আর যে খাবারটি দেখালাম সেই খাবারটি কিন্তু আপনারা সব মাসে 3 দিন ব্যবহার করবেন। দেখবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের গাছ ভরে ফুল আসবে এবং আপনার বাগান হবে আলোকিত। তো বন্ধুরা, আপনাদের বাগানে যদি এরকম বোগেনভেলিয়া গাছে ফুল আনতে চান, বড় বড় পাতাগুলো অবশ্যই ছাড়িয়ে ফেলবেন এবং আমি যে খাবারটি দেখালাম সেই খাবারটি আপনারা মাসে 3 বার প্রয়োগ করবেন এবং 0050 গাছের মধ্যে স্প্রে করবেন মাসে 4 বার। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে থাকুন। আজ তাহলে আমি চলি, টাটা।